নমস্কার বন্ধুরা, অঙ্কিতার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হলো ড্রাই চিলি চিকেন, আর এর মধ্যে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো রেস্টুরেন্ট স্টাইলের ফ্লেভার আনতে সাহায্য করবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব, যেটাকে 5 স্পাইস বলা হয়। নিয়ে নেব এখানে স্টার অ্যানিশ, 2টো এলাচ, 6-7টা মতো লবঙ্গ, একটা দারচিনি ও কিছুটা পরিমাণে মৌরি। এবার এখানে মৌরি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর স্টার অ্যানিশ সবগুলোকে ড্রাই রোস্ট করে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এই মশলাটা ব্যবহার করলে একদম রেস্টুরেন্টের মতো কিন্তু ফ্লেভার চলে আসে। মশলাটা ভাজার সময় একদম স্লো ফ্লেমে ভাজবো, লক্ষ্য রাখতে হবে যেন বেশি পুড়ে না যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো চিকেন। তার মধ্যে ম্যারিনেশন করার জন্য 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, একটা গোটা ডিম, স্বাদ মতো লবণ, কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন মতো কর্নফ্লোর আর ময়দা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে এটা আমি ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব। এবার সসের মিক্সচারটা বানিয়ে নিই। এখানে 1 টেবিলস্পুন মতো নিয়ে নিয়েছি সয়া সস, 1 টেবিলস্পুন মতো নিয়ে নিয়েছি চিলি সস, আর এখানে 1 টেবিলস্পুন মতো নিয়ে নিয়েছি রেড চিলি সস। এবার সসগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। কেচাপটা আমি এখন অ্যাড করব না, সসটা আমাদের বানানো হয়ে গেল। এবার বাদবাকি জিনিসগুলো আমরা বানিয়ে নিই। এখানে কিছুটা আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে একটা থিক পেস্ট আমরা বানিয়ে নেব। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সুন্দর একটা কালার আনতে হেল্প করবে। তেল গরম হয়ে এসেছে। ফ্রিজ থেকে চিকেনের ব্যাটারটা বার করে আমি 15 মিনিট রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। তেল গরম হয়ে এলে এবার এক এক করে আমি চিকেনগুলো ডুবো তেলে ভেজে নেব। অল্প অল্প পরিমাণে দেবেন, সব চিকেন একসঙ্গে দিয়ে দেবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে লাল লাল করে সব চিকেনগুলোকে ভেজে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। এখানে চিকেনের কোটিংটা কিন্তু একদমই আমি মোটা বানাইনি, একদম পাতলা কোটিং বানিয়েছি, যেটাতে খেতেও খুব ভালো লাগবে। এবার কড়াইতে নিয়ে নেব কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ পরিমাণে রসুনের কিমা। রসুনগুলো একটু লাল লাল ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। এবার দিয়ে দেব কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে আমি একদম হালকা সতে করে নেব। ভেজিটেবলগুলো বেশি ভাজবো না, তাহলে ভেজিটেবলের যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। যে যেরকম পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম পরিমাণেই দেবেন। এবার আমি যে সসের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণে আমি টমেটো কেচাপ ইউজ করেছি, যেটা নর্মাল টমেটো কেচাপ হয় সেটাই, সুইট অ্যান্ড সাওয়ারটা নয়। এবার এর মধ্যে গুলে রাখা কাশ্মীরি পাউডারের যে পেস্টটা করেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম। প্রথমে কিন্তু ভেজিটেবলের সঙ্গে সসটাকে অ্যাড করব না, কারণ ভেজিটেবলের সঙ্গে সস অ্যাড করলে ভেজিটেবলের যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। এখানে আমি খুবই সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি, কারণ অলরেডি সয়া সসে লবণ থাকে। এবার এখানে 2 চা চামচ পরিমাণে গুলে রাখা কর্নফ্লোর অ্যাড করলাম। ভেজে রাখা চিকেনের পিসগুলো আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার ভালোভাবে সব উপকরণগুলি একসঙ্গে নেড়েচেড়ে এইভাবে একটু টস করে নিতে হবে। একেবারে শেষে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর যে 5 স্পাইস মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে গ্যাস বন্ধ করে অল্প মিশিয়ে নিলেই আমাদের রেডি ড্রাই চিলি চিকেন। উপর থেকে গার্নিশিংয়ের জন্য কিছুটা সাদা তিল আমি ব্যবহার করেছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।